আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে বেলে মাছ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই বেলে মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। তো বেলে মাছ রান্না করার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে হাতে মেখেও এই ছোট মাছটা রান্না করতে পারেন। আমার কাছে তেমন একটা ভালো লাগে না হাতে মেখে রান্না করলে, তাই আমি মশলাটা কষিয়ে রান্না করব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিব। এভাবে করে ছোট মাছ রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়, যা হাতে মেখে রান্না করলে এত মজা হয় না। তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে মশলাটা কষিয়ে ছোট মাছ রান্না করতে। আপনি যে কোনো জিনিস রান্না করবেন, মশলাটা কষিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা হয়, রান্নাটা অনেক মজা হয়। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। মশলাটাকে একটু মিক্স করে নিব। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি। আপনারা চাইলে এর সাথে একটা বেগুন কুচি অথবা একটা আলু কুচি করেও দিতে পারেন। তবে ছোট মাছ এমনি রান্না করলেই মজা লাগে, কোনো কিছু দিয়ে রান্না করলে এতটা টেস্ট আসে না। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বেলে মাছ। এখানে আমি হাফ কেজি বেলে মাছ নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু মশলার সাথে মাছগুলোকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে রান্না করে আপনারা মাছ খেয়ে দেখবেন অনেক মজা, অনেক টেস্টি। আর এই বেলে মাছ রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। আপনার যে কোনো ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি মাছগুলোকে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে এলাম 3-4 মিনিট পর। মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। খুবই আলতো হাতে মাছটাকে নাড়তে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। বেশি পানি দেওয়ার দরকার নাই, 1 কাপ পরিমাণ পানি দিলেই হবে। কারণ ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাছটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন। মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আমার মাছ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা কত সহজে রান্না করা যায়। এই মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এভাবে মাছ রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।